খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশন করেছেন বিএনপির শীর্ষ নেতারা। তবে এ ধরনের কর্মসূচির পরিবর্তে দল প্রধানের মুক্তির দাবিতে রাজপথে সোচ্চার হওয়ার দাবি একটি অংশের। অনশন কর্মসূচিতে প্যারোল নয়, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। 686 জন কোথায় এখানে? গুজামিল দিয়ে চলবে না, গুজামিল বন্ধ করতে হবে। গুজামিল বন্ধ করে দিয়ে সবাইকে ডাকুন মাননীয় মহাসচিব। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত অনশনে বিএনপি নেতাদেরই একটি অংশ এ ধরনের ঘরোয়া কর্মসূচির বিরোধিতা করেন। অনেকদিন ধরে আন্দোলনের কথা শুনছি। আজকে দেশের সব গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আজকে এই হলে উপস্থিত হয়েছেন। আমরা আন্দোলনের কর্মসূচি চাই। 50,000 থেকে 1 লক্ষ লোক একদিন ঢাকা শহরে নামেন, তারা পালাবার পথ খুঁজে পাবে না। অনশনে উঠে আসে প্যারোলে খালেদা জিয়ার মুক্তির সম্ভাবনার বিষয়টি। বিএনপি এবং ঐক্যফ্রন্ট নেতারা প্যারোলে মুক্তির বিরোধিতা করেন। আমরা বলছি যে তাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমরা কোনো প্যারোলের কথা বলিনি, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে জামিন পাওয়াটা তার অধিকার। তিনি যেখানে চিকিৎসা করে সুস্থ হবে সেখানে চিকিৎসা করতে দেন, এবং আপনারা প্যারোলে যদি মুক্তি দিতে পারেন তাহলে আদালতের প্রাঙ্গণে গিয়ে আপনারা জামিনে বাধা দেন কেন? ঐক্যফ্রন্ট হোক আর বিএনপি হোক, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে মাঠে যেতে হবে, রাজপথে যেতে হবে, এবং রাজপথের আন্দোলনের মধ্যেই খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। বিএনপির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে জাতীয় ঐক্যফ্রন্ট এবং 20 দলীয় জোটের কয়েকটি দলের নেতারা সংহতি জানান। তবে জামায়াতের কোনো নেতাকে দেখা যায়নি। আপনারা এমনি হলের ভিতরে আগামী মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।